আসসালামু আলাইকুম। সকালে উঠেই আমি চাটা বসিয়েছি। এখন খুব একটা সকালও না, প্রায় দুপুরের কাছাকাছি চলে এসছে। এখন ১১টা বাজতেছে। তো আজকে যেহেতু শুক্রবার, তো সেজন্যই আস্তে ধীরে ওঠা হয়েছে। তো এখানে আমি গরুর দুধ আর পাউডার দুধ একসাথে করে তারপরে চাটা বসিয়েছি। তো সহযোগীর জন্য আমি চাটা একসাথে বানিয়ে নিয়েছি। মাইশা, নুহা ওরা সকালে চা খায় না, তো আমাদের ৩ জনের জন্য চাটা বানিয়ে নিয়েছি। তো গতকালকে আমি যেই রোল, বন, পাউরুটি কিনেছিলাম, কালকে সন্ধ্যায় রোল আর বন দিয়ে নাস্তা করেছি আর পাউরুটিটা রেখে দিয়েছি। তো পাউরুটিটা দিয়ে এখন সকালের নাস্তাটা সেরে নিচ্ছি। আজকে আর রুটি বানাই নাই, ভাবলাম এটা দিয়ে নাস্তাটা সেরে নিই। যেহেতু আজকে শুক্রবার, তো ভাবলাম আজকে রুটি বানাবো না, এটা দিয়ে নাস্তাটা সেরে নেই। তো আমি মাখন, নসিলা আর জেলি নামিয়ে রেখেছি। তো মাইশার আব্বু আর আমি মাখন আর চা দিয়ে পাউরুটিগুলা খেয়ে নিয়েছি। আর মাইশা, নুহা ওরা যেটা খাওয়ার সেটা সেটা আমি এখানে রেখে দিয়েছি, ওরা যেটা খাওয়ার খাবে। তো আমি নাস্তা করে, তো এখন আমি দুপুরে রান্না করতে এসেছি। নাস্তা করে আমি কিছুক্ষণ রেস্ট নিয়েছি। টেস্ট করে এখন নামাজ পড়ে তারপরে আমি এখন দুপুরে রান্না করতে এসেছি। তো রান্না করে আসলে নামাজের টাইম থাকে না, তো সেজন্য আমি নামাজ শেষ করে এখন রান্না করতে এসেছি। তো এখানে আমি সবজিগুলো গতকালকে সহযোগীর হাতে কাটিয়ে নরমালে রেখে দিয়েছিলাম, তো এখন নামিয়ে নিয়েছি। তো এখানে আমি মাংসটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা বাদামি করে ভাজছি। আর এখানে আমি সব মশলা একসাথে দিয়ে দিয়েছি। তো মশলাটা এখন এখানে আমি কষাতে দিয়েছি। আর এই চুলায় এখান দিয়ে আমি পোলাওটা বসাতে গিয়েছিলাম। তো পোলাওটা বসাতে গিয়ে দেখি যে আমার বয়ামে ঘিটা শেষ হয়ে গিয়েছে, তো ঘিটা ঢেলে নিচ্ছি। তো ঘিটা আসলে কেনা হয়েছে অনেক আগে আর ঢালা হয় নাই। তো এখন আমি পোলাও রান্না করতে গিয়ে দেখি যে ঘি নাই, তো আমি এখন এটা বয়ামে ঢেলে নিচ্ছি। তো এখানে আমি মশলাটা কষাতে দিয়েছিলাম, মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো মাংসগুলো আমি আর এখানে ছোট পিস করি নাই, পিসটা বড়ই রেখেছি। তো যেহেতু মুরগিটা খুব একটা বেশি বড় ছিল না, তা আমি সেজন্য এটা রোস্টের কাটের মতোই রেখে দিয়েছি। তো আমি এখানে এটা বসিয়ে এখন এই চুলার মধ্যে এখন পোলাওটা বসিয়ে দিয়েছি। তো পোলাওটা আসলে যতই ভাজা হয় ততই ভালো হয়, পোলাওটা একদম ঝরঝরে হয়। তো আমি দুই চুলায় দুইটা বসিয়েছি। তো আমার মাংসটা অর্ধেক হয়ে গিয়েছে আর পোলাওটা এদিক দিয়ে হয়ে গিয়েছে। আসলে পোলাও রান্না করতে খুব একটা সময় লাগে না। তো যেহেতু আমার পোলাওটা আমি এই চুলায় বসিয়েছি, তো পোলাওটা যখন হয়ে যাবে আমি এটা দমে দিয়ে এরপর আমি অন্য রান্নাটা শেষ করে নেব। তো সেজন্য আগে পোলাওটা বসিয়ে দিয়েছি আর এখান দিয়ে আমি ডিমটা ভেজে নিচ্ছি। তো ডিমটা এখানে আমি পেঁয়াজটা লাল করে তারপরে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। তো আমার কাছে এই ডিম ভুনাটা অনেক পছন্দ। আসলে ডিম ভুনাটা একেকজন একেক স্টাইলে করে। আমার কাছে এইভাবে ডিম ভুনাটা করলে অনেক ভালো লাগে। আমি প্রায় এভাবে ডিমটা ভুনা করি। তো এখানে আমি এই চুলায় সবজিটা বসিয়ে দিয়েছি। ওদিক দিয়ে আমি পোলাওটা দমে দিয়ে আর এখান দিয়ে আমি সবজিটা বসিয়ে দিয়েছি। সবজির কালারটা আসলে অনেক সুন্দর লাগছে। লাল, সাদা, সবুজ কম্বিনেশনটা অনেক সুন্দর লাগছে সবজিটা। তো সবজিটা প্রায় হয়ে এসছে। এখান দিয়ে ডিম ভুনাটাও হয়ে গিয়েছে। তো সবজির মধ্যে আসলে আমি খুব একটা বেশি হলুদ দিচ্ছি না, এটা একটু সাদা সাদা রাখছি। তো এই তো আমার মুরগিটা হয়ে গিয়েছে, এদিক দিয়ে পোলাওটা দমে দেওয়া শেষ হয়ে গিয়েছে। তো এই তো ভিডিওটা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।